ভাবুন তো, এক ডুব দিয়ে উঠেই দেখলেন আপনি পুরো জীবন কাটিয়ে ফেলেছেন। একদিন শ্রীকৃষ্ণ তার প্রিয় বন্ধু সুদামাকে নিয়ে সমুদ্র স্নানে গেলেন। ঢেউর গর্জন শুনে সুদামা জিজ্ঞেস করলেন, প্রভু, বিশ্ব সংসারে তোমার মায়ের কথা অনেক শুনেছি, কিন্তু তোমার এই মায়া আসলে কি, এর প্রভাব কেমন? ভগবান কৃষ্ণ মৃদু হাসলেন, বললেন, সখা, আগে চলো সমুদ্রে একটা ডুব দিয়ে পবিত্র হয়ে নি, তারপর মায়ের কথা বলছি। দুইজনে জলে ডুব দিলেন, কিন্তু সুদামা উঠে দেখলেন তিনি আর সমুদ্রে নেই, তিনি পৌঁছে গেছেন এক বিশাল রাজ্যে। সেখানে রাজকুমারী স্বয়ম্বর সভা চলছে। রাজকুমারী এসে সুদামার গলায় বরণমালা পরিয়ে দিলেন। সুদামা হয়ে উঠলেন সে রাজ্যের অধিপতি। সুখের সংসার, সময়ের ব্যবধানে ফুটফুটে সন্তানও হলো। দীর্ঘকাল ধরে তিনি সেই জীবনের সুখ দুঃখ আস্বাদন করলেন। একদিন সুদামার স্ত্রী মারা গেলেন। সে দেশের এক ভয়ঙ্কর প্রথা ছিল, স্ত্রী মরলে স্বামীকেও জীবন্ত চিতায় যেতে হবে। সৈন্যরা সুদামাকে জোর করে ধরে নিয়ে চলল শ্মশানে। চিতার আগুন ধাউ ধাউ করে জ্বলছে। সুদামাকে যখন মৃত স্ত্রীর দেহের সঙ্গে বেঁধে আগুনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, তখন মৃত্যু ভয়ে তিনি চিৎকার করে উঠলেন, হে কৃষ্ণ, হে করুণা সিন্ধু, আমায় রক্ষা করো। ঠিক তখনই কেউ তাকে টেনে তুলল। চোখ খুলে দেখলেন তিনি আবার সমুদ্রে দাঁড়িয়ে, পাশে হাসছেন শ্রীকৃষ্ণ। কৃষ্ণ বললেন, কি হলো সখা, এত তাড়াতাড়ি উঠে এলে? সুদামা স্তব্ধ। প্রভু, আমি তো পুরো জীবন কাটিয়ে এলাম। কৃষ্ণ শান্তভাবে বললেন, এটাই আমার মায়া। যা তোমার কাছে বহু বছরের বাস্তব মনে হলো, তা আসলে কয়েক সেকেন্ড মাত্র। আমরা যাকে বাস্তব বলে গর্ব করি, তা হয়তো ভগবানের মায়ায় এক ক্ষণিক ডুব মাত্র। তাই কর্ম করো, কিন্তু ভরসা রাখো ভগবানের উপর। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।